আমরা সবাই প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়ে থাকি, তাই নয় কি? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ছেড়ে পালিয়েছেন। নজরুল তো বেশি পড়াশোনাই করলেন না। আর লালন স্কুল স্কুল কি তা তো উনি জানেনই না। কিন্তু আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। আন্ড্রু কার্নেগিকে ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। আবার ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেললেন। তারপর সাইনবোর্ড লাগিয়ে দিলেন, সবার জন্য উন্মুক্ত। মাত্র একদিন ভালো খাবারের আশায় স্টিভ জব ৭ মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে ক্লাস করতেন। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন, কারণ কোনো গাড়ি তাকে নিতেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন, কিন্তু উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনো দিনও সাহস করেননি, কারণ সব ঋণ সহ্যযোগ্য নয়। লতা মঙ্গেশকরের চেহারা মোটেও সুশ্রী ছিল না। খোড়া ছিলেন তৈমুর, বেটে ছিলেন নেপোলিয়ান। শচীন তেন্ডুলকরের উচ্চতা তো সবার জানা। আব্রাহাম লিঙ্কনের মুখ হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তি কথা ভাবছেন? আইনস্টাইনকে তো নিজের বাড়ির ঠিকানা ফোন নাম্বার কখনো মনে রাখতে পারতেন না, ডায়েরিতে লিখে রাখতেন। সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পেছনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। যদি কিছু বাধা হয়ে দাঁড়ায়, তবে তা আপনার ভিতরের ভয়। এই ভয়টাকে দূর করে ফেলুন। কোনো কিছু জয় করা আপনার জন্য কোনো ব্যাপারই না। সাফল্য আপনার কাছে এসে ধরা দেবেই।